মা, তাহলে আজকে এই কাঁচা কলার খোসা বাটার রেসিপিটা আজকে শুরু করি। হ্যাঁ, চল। আচ্ছা, ঠিক আছে। হে মুডিস, চলো বানাই আজকের মুডি ডিশ। হয়েছে। জানো তো, এরকম কিন্তু অনেক সময় হয় যে যে আমাদের সাথে ভালো ব্যবহার করে তার সাথে আমরা বাজে ব্যবহার করি, এটাই ভেবে যে সে হয়তো আমাদের সুযোগ নিতে এসছে। আর যে আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাকেই আমরা কেন জানি না বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করি, যে হয়তো সে কোনো সময় তার ভুলটা বুঝতে পেরে ভালো হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। যে বাজে সে বাজেই থেকে যায়, আর যে ভালো সেই ভালো হয়। যাকে আমরা ভুল বুঝি হয়তো সেই আলটিমেটলি ভালো হয়। সবসময় যে এটা হয় বলছি না, কিন্তু অনেক সময় হয়। তাই কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে বইয়ের কভার দেখে কিছু কিছু সময় বইয়ের ভিতরে কি আছে সেটাও জাজ করা উচিত। মনে দেখ আমাদের কাছে কি সুন্দর লঙ্কা হয়েছে, আজকে রেসিপিতেই লঙ্কা দেবো। আজকে আমাদের রেসিপিতে তাহলে আমাদের গাছের লঙ্কা, ঠিক লঙ্কা, আছে? হ্যাঁ বাহ, সুন্দর সুন্দর লঙ্কা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ কি সুন্দর হয়েছে, কুলকুল মতো। তাহলে নিয়ে না। হ্যাঁ, নেই নিয়েছি। আজকে রেসিপিতে এটা দেবো। কি সুন্দর কিন্তু লঙ্কাগুলো, আর কি সুন্দর গোল গোল, কি সুন্দর। হ্যাঁ, কুলের মতো। আচ্ছা, ঠিক আছে, চল আজকে একটা শুরু করি। হ্যাঁ মুডিস, কেমন আছো তোমরা? তোমাদের মুডি কিচেনার চলে এসছে তার মুডি কিচেন থেকে আরেকটা মুডি রেসিপি নিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের দিন যে কাঁচা কলার কোফতার রেসিপিটা দেখিয়েছিলাম, তখন কাঁচা কলার ওই যে বাইরের খোসাগুলো থাকে ওগুলো আমরা রেখে দিয়েছিলাম, কারণ ওইগুলো দিয়ে কাঁচা কলার খোসা বাটা রেসিপিটা করব। তোমরা দেখতেই পেলে আজকে আমরা এই রেসিপিটা করার জন্য যে কাঁচা লঙ্কাগুলো ইউজ করব সেটা কিন্তু আমার মার ছাদ বাগানের কাঁচা লঙ্কা। এই কাঁচা কলার খোসা বাটা রেসিপিটা কিন্তু খুবই ইজি আর মোটামুটি ভালোই সিম্পল, বেশিক্ষণ লাগবে না করতে, কিন্তু খেতে একদম দুর্দান্ত হবে। এই রেসিপিটার জন্য প্রথমে কাঁচা কলাগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে সামান্য নুন, হলুদ, সামান্য সর্ষের তেল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো মতো পেস্ট বানিয়ে নেব। এবার অনেকটা পরিমাণে আমরা রসুন নেব, আর যার যেরকম ঝাল পছন্দ সেই পরিমাণে তোমরা লঙ্কা নিয়েও করে ভালো মতো থেতো করে নেবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালো মতো গরম করে তার মধ্যে কালো জিরে দেবে, সাথে ওই রসুন আর লঙ্কা থেতো করে রাখাটা দিয়ে দেবে। একটু নেড়ে নিয়ে তার মধ্যে এবার হলুদ আর পরিমাণ মতন লবণ দেবে। এবার পুরো জিনিসটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেবে। তাহলেই রেডি হয়ে গেল তোমাদের কাঁচা কলার খোসা বাটার রেসিপি। তো আজকে তো আমাদের রান্না কাঁচা কলার খোসা বাটা হয়ে গেছে, মা রান্না করেছে, তো এবার আমি মাকে একটু খাইয়ে দেবো, দেখি কেমন টেস্ট হয়েছে। খেতে খুব ভালো হয়েছে আজকে, না যা ভাত খাই তার থেকে বেশি ভাত খেয়ে নেবো। খুব ভালো হয়েছে বলো? হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, আজকে তো হ্যাঁ, খাওয়া হয়ে যাবে। আমিও একটু মুখে দিয়েছি, ভালোই হয়েছে। এক থালা ভাত তো পুরো নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে বলো। হ্যাঁ, আজকে তো ওটা দিয়েই ভাত খাবো।